মুসা নবী আল্লাহরে কয়, আল্লাহ তোমার এত নাম গুণ করি, সবাই খালি কয় যে তুমি যে আল্লাহর নাম গুণ করো তার দেখা যায় না, সবাই তোমার দেখতে চায়, মালিক কি করব? আল্লাহ কইলে জানাই দাও আমি সবার সাথে দেখা করব, জানাই দাও সবার সাথেই দেখা করব। মুসা নবী দেশের ব্যাক মানুষ দাওয়াত দিছে আমাকে বাড়ি, আল্লাহ তোমরা সবাই আইসো, আইসো সবাই আইসো। হাজার হাজার মানুষ আসতেছে, খাইতেছে, যাইতেছে, আল্লাহ আসেন। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, এক ভিখারি এসে ডাক দিয়ে কইল, মুসা আমারে কিছু খাইতে দাও, আমি খুব ক্ষুধার্ত। মুসা বলল, ভিখারি আসছো তো জানো আমার বাড়িতে আল্লাহ আসবে, আমি মাত্র আল্লাহর জন্য কিছু খাবার রেখে আর সব খাবার তো মানুষরে দিয়ে দিছি, আমার বাড়িতে কিছু পুরা চাচা খাবার আছে, তুমি খাবে? বলে দাও না। খাবারগুলি সামনে দিছে, হাতের লাঠি দিয়ে গর্ত করে খাবারগুলি যখন মাটির নিচে পুঁতে ডেকে ডেকে বলেছিল, ও মালিক, ও বারে এলাহি, মুসা তোমার চিনে নাই, আমার কি অপরাধ? বললো, যা বীজ রোপণ করে গেলাম, জান্নাতি মেওয়া হয়ে যাবে। পৃথিবীতে কিছু ফল আছে যেগুলি জান্নাতি ফল, তার মধ্যে একটা হলো ডালিম। তাকায় দেখবেন এই ডালিম এর মধ্যে পুরা পুরা অংশ, সাদা সাদা অংশ আছে, আছে কিনা? আছে আছে। ভাত পুরলে লাল লাল হয় না, এরকম চিহ্ন ডালিমের মধ্যে আছে আছে। চলে গেছে মুসা নবী, পরের দিন গেছে, যায় কয়, আল্লাহ এত লান্নত আমারে কেন দিলা? মানুষ আমার বাড়ি খাইলো, তোমারে দেখার জন্য যাইয়া তোমারে দেখতে পারলো না, যেই রূপ গালাগালি আমারে করলো, তুমি যাইতা না, যাইতা না, না করতা, কথা দিয়ে কথা রাখলাম না কেন? আল্লাহ কইল, মুসা নবী আমি তোর বাড়িতে গেছিলাম, প্রমাণ দিব, আমারে যে জায়গায় খাইতে দিছিলি ওই জায়গা থেকে একটা গাছ হবে, এই গাছের ফল। বুঝতে পারছেন কিনা? তাইলে বাবা, আল্লাহ কখনো করে যোগী রূপ ধারণ, ওরে দেখ মৃদু বহনে কালি সাজলো একদিন আয়ানের কারণ, ওরে দেখ নরসিংহ নামটি ধরেই প্রহ্লাদেরই কারণে, ওরে নরসিংহ নামটি ধরে প্রহ্লাদেরই কারণে, একদিন নরসিংহ নামটি ধরে আল্লাহ প্রহ্লাদেরই কারণে, বাঞ্ছাকল্পা তরু নাম আল্লাহর সকলেই জানে, ওরে দেখ বাঞ্ছা কল্পা তরু নাম আল্লাহর সকলেই জানে, ওরে দিবে যাহা মনসা করে কোলাই মনসা নিজ গুণে আবার দিবে যাহা মনসা করে কোলাই মনসা নিজ গুণে, মনসা কল্প তরু নাম আল্লাহর সকলেই জানে, ওরে মনসা কল্প তরু নাম আল্লাহর সকলেই জানে। সমস্যা একটা জায়গায় বাবা, খালি ডাকলেই পাইবে না, পাইবে কখন? ভক্তের ভক্তি পেলে আল্লাহ কয় সেথায় ছুটে যায়, অভক্তের ভক্তি না থাকলে তাকিয়াও লাভ নাই, ভক্তের ভক্তি পেলে সেথায় ছুটে যায়, অভক্তের ভক্তি না থাকলে আল্লাহ সেথা নাই। সাইজি অক্ষয় বলে চরণ ভুলেই আছি গো এই ভুবনে, এই অক্ষয় বলে চরণ ভুলে আছি গো এই ভুবনে, ভক্তের ভক্তি পেলে সেথায় ছুটে যাই, অভক্তের ভক্তি না থাকলে পাগল আমি সেথা নাই। সাইজি অক্ষয় বলে চরণ ভুলে আছি গো এই ভুবনে, অক্ষয় বলে চরণ ভুলে আছি গো এই ভুবনে, সাইজি অক্ষয় বলে অক্ষয় সাক্ষয় চরণ ভুলে যাচ্ছি গো এই ভুবনে, পঞ্চকল্প
একটা প্রশ্ন বাকি, আশরাফুল মাকলুকাত আসলে কি মানুষ? আশরাফুল মাকলুকাতটা কি? লালন ফকিরের এক গান আছে আবু তালেব, পুরুষ হো পরওয়ার দেগার, অঙ্গে রয় প্রকৃতি খোদার। আশরাফুল মাকলুকাত যা কেউ পারে নাই, এটা মানুষ পারবে। কি পারবে? আল্লাহ কইছে আমার উত্তম স্বভাব এটা আমি আদমরে দান করছি। আল্লাহ বলছে আমার সূরাত আমি আদমরে দান করছি। আল্লাহ কইছে আমার চরিত্র আদমরে দান করছি। যেই মানুষটা নিজেকে আল্লাহর সূরাতে পতিত করবে, যেই মানুষটা নিজের চরিত্র আল্লাহর মতো করে গঠন করবে, ওই মানুষটা হইল আশরাফুল মাকলুকাত। আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ, তার চাইতে কিছু শ্রেষ্ঠ আছে নাই। আর এই শ্রেষ্ঠত্ব একমাত্র মানুষ অর্জন করতে পারবে। যে অর্জন করতে পারবে ও হইল আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ মানুষ। যিনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলো না, আল্লাহ জানিয়ে দিল হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, বুক দিছি, মস্তিষ্ক দিছি। চোখ আছে দেখলা না, মস্তিষ্ক আছে ধারণ করলা না, হৃদয় আছে অনুধাবন করলা না, হাত আছে ধরলা না, পাও আছে চললা না। বালহু আদালু, মানুষের চেহারা তোমার ঠিক আছে, কিন্তু তুমি জানোয়ারের চাইতেও খারাপ। ওরে দিবে যাহা বান্দা করে পুরাই বান্দা নিগুনে, দিবে যাহা বান্দা করে পুরাই বান্দা নিগুনে, বান্দা করবা করলাম আল্লাহর সকল জানে, ওরে বান্দা করবা করলাম আল্লাহর সকল জানে। তাই যদি না হইতো মানুষ মানুষরে শুয়োরের বাচ্চা করে গালি দেয়, দেয় কিনা? মানুষ মানুষরে কুত্তার বাচ্চা করে গালি দেয়, দেয় কিনা? এই আশরাফুল মাকলুকাত যে তারে গালি দেওয়ার কথা তো দূরের কথা, তার নাম নিলেই মানুষ মাথা নিচু কইরে ভক্তি করে। আর যার মধ্যে ওই যে আল্লাহ কইছে বালহু আদাল, তুমি চার পায়া জানোয়ারের চাইতে খারাপ। এই চার পায়া জানোয়ারের চাইতে খারাপ যারা, এগোরেই মানুষ জানোয়ার, যেই যেই নামের জানোয়ার আছে এইসব জানোয়ার কইয়া বকা দেয়। আরে লালন ফকির লেখছে এই মানুষেই মিলতো সেই মানুষ, মানুষ বুঝিত যদি, মানুষ মাত্র অবিশ্বাসেই পায় না খুঁজে তার নিধি। মাত্র অবিশ্বাসেই মানুষ নিধি খুঁজে পায় না, দুনিয়া পায়ে ভুলে গেছে। বাবা আল্লাহ যেমন আল্লাহওয়ালারাও তেমন, আল্লাহ যেমন আল্লাহওয়ালারাও তেমন তেমন। যে যার হাতে হাত দিয়ে বায়াত হইছেন, মুর্শিদ খোদা না, খোদার থেকে জুদাও না। মুর্শিদ খোদা না, খোদার থেকে তারা জুদাও ভাবা যাবে না। না। ধন সম্পদের চাইতে বেশি, পুত্র পরিবার পরিজনের চাইতে বেশি, নিজের চাইতে বেশি মহব্বত যাকে করতে হবে সেটা আপনার মুর্শিদ, সেটা আপনার মুর্শিদ। কেন করবেন জানেন? জীবনে যত পাপ আপনি করবেন, করছেন, কেউ আপনার পাপের ভাগ নিবে? না না, কেউ নিবে না। আর আপনি খেয়াল করে দেখেন, যারা গুরু ধরা মানুষ, যেই দিন দয়ালের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, আপনার সামনে বসাইয়া মুর্শিদি জানাইয়া দিল, আল্লাহরে ডেকে ডেকে কয়ে দিল, ও মালিক, আজকে থেকে ওর জানা না জানা, চেনা না চেনা, বুঝা না বুঝা, সেরে কি কুফরি, যত প্রকার পাপও করছে